বাংলাদেশ থেকে কৃষি এবং জাহাজ নির্মাণ খাতে শ্রমিক নিতে পারে রাশিয়া। এদিকে জাতিসংঘের স্বাধীন দল মিয়ানমার সেনাবাহিনীর পাশাপাশি আরাকান আর্মির অপরাধের প্রমাণ জোগাড় শুরু করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত একে একে এলেন চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। শেষ বিকালে হাজির জাতিসংঘের মিয়ানমার বিষয়ক স্বাধীন তদন্ত দল। সকালে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে। উপলক্ষ ২০ থেকে ২৪ জানুয়ারি উপদেষ্টার বেজিং সফর। রাষ্ট্রদূত জানালেন, সব আমলেই চীন বাংলাদেশের বন্ধু, আর উপদেষ্টার এই সফরে পানি সম্পদ তথ্য বিনিময় সমঝোতা সইয়ের পাশাপাশি বাকি বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বেইজিং। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। চীনের পর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাশিয়ার নতুন রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন। পরে বের হয়ে এসে তিনি সাংবাদিকদের জানান, বাংলাদেশ থেকে কৃষি এবং জাহাজ নির্মাণ শিল্পে লোক নিতে চায় রাশিয়া। Getting the permission for the Bangladesh labor sources and workers to work in our country, in Russia, in different spheres, in agriculture, householders, and all in the field of services and all that stuff. এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অর্থ পরিশোধ নিয়ে একটি কারিগরি দল কাজ করছে। শিগগিরই এ জটিলতা কেটে যাবে বলে আশাবাদ রাষ্ট্রদূতের। We are ready to discuss it with the appropriate authorities of Bangladesh, with the finance ministry. বিকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় সদ্য দায়িত্ব নেওয়া মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি জ্যাকবসন। শেষ বিকালে মিয়ানমার পরিস্থিতি নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের স্বাধীন তদন্ত দল। দলটির প্রধান নিকোলাস কৌমিজিয়ান সাংবাদিকদের জানান, মিয়ানমারের পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, তবে সেখানকার সার্বিক পরিস্থিতিতে জাতিসংঘের কড়া নজর আছে এবং একদিন অপরাধীদের বিচার হবেই বলে আশা তার। We've seen, unfortunately, evidence of very serious crimes committed by other groups also in Myanmar, and this also falls within our mandate if they qualify as serious international crimes. So we're trying to gather as much of this information as possible. আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা।